হাই, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত। একটি পাঙ্গা হয়ে গেছে রাশিয়া আর ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়া যখন চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান-3 পাঠিয়েছে, সাউথ পোলে আমাদের ল্যান্ডার বা চন্দ্রযান পৌঁছবে, ঠিক তার কিছুদিনের মধ্যেই আমরা একটি খবর পাচ্ছি যে রাশিয়া ঠিক একই রকম একটি প্রজেক্ট সাউথ পোলে পাঠাচ্ছে, লুনার 25। রাশিয়া ইন্ডিয়ার পিছনে থাকতে চায় না। যেহেতু সাউথ পোলে এই অবধি কেউ কোনো স্যাটেলাইট পাঠাননি, কোনো দেশ পাঠায়নি, সেহেতু রাশিয়া সবার প্রথমে পৌঁছে যেতে চায় সাউথ পোলে, তাদের নামটি স্বর্ণাক্ষর লিখতে চায়। কিন্তু আমরাও ইন্ডিয়ানরা আমরাও চেষ্টা করছি আমরাও যাতে এই প্রথম স্থানটা অধিকার করতে পারি। এর জন্যই আমরা ইতিমধ্যে আমরা চন্দ্রযান-3 সাউথ পোলের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। কিন্তু এতদিন পরে এখনও কিন্তু রাশিয়া তাদের লুনার 25 এখনও কিন্তু পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে পাঠায়নি। রাশিয়া 47 বছর পরে তাদের এই মিশনটি আবার লঞ্চ করছে। তাদের মিশনটি যত সম্ভব আগস্টের 11 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেও পারে, আমাদের মিশন তো 14 জুলাই 2023-এ পাঠানো হয়েছে আমাদের চন্দ্রযান-3কে, আর চন্দ্রযান-3 পৌঁছানোর ডেট যত সম্ভব ভুল না হলে 23 আগস্ট 2023 এটা এস্টিমেটেড করা হয়েছে। কারণ অনেক সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, তার উপরে নির্ভর করে একটি এস্টিমেটেড ডেট ধরা হয়েছে 23 আগস্ট এই মাসে। কিন্তু 11 আগস্টে তারা রাশিয়ানরা স্যাটেলাইট পাঠিয়ে আমাদের আগে কী করে পৌঁছাবে, এটাও একটি প্রশ্ন। আমাদের যে চন্দ্রযান, তার যে অরবিট বা তার যে গতিপথ বা কক্ষপথ, আমাদের শ্রীহরিকোটায় সতীশ ধাবন যে স্পেস স্টেশন আছে শ্রীহরিকোটায়, সেখান থেকে লঞ্চ করে সেটি পৃথিবীর চক্কর কেটেছে অনেকবার। কেটে কিছুদিন আগে আমরা সেই যানটি পাঠিয়েছি চাঁদে। এখনও কিন্তু চাঁদের কক্ষপথের আশেপাশে আমাদের কিন্তু চন্দ্রযান-3টি ঘুরছে। ঘুরতে ঘুরতে প্রথমে তার সার্কেলটি বড় ছিল, আস্তে আস্তে সার্কেলগুলো ছোট করে আস্তে 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 তারপর এস্টিমেটেড ধরা হয়েছে যে 23 আগস্ট আমাদের চন্দ্রযান-3 সাউথ পোলে ল্যান্ড করবে। কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন, কিন্তু রাশিয়ারটা দেখুন, রাশিয়ার এটি চন্দ্রযান আর এটি ভারতের চন্দ্রযান-3, আর এটা যে চাঁদে পাঠানো হয়েছে লুনার 25, এই ভারতের লঞ্চ ভেহিকেল আর এটা হলো রাশিয়ার লঞ্চ ভেহিকেল। এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এইখানের যে কক্ষপথ দেখবেন কত বড়, বা কতবার চক্কর কেটেছে পৃথিবীকে, আবার কতবার চক্কর কাটছে চাঁদকে আমাদের চন্দ্রযান। তারপরে ল্যান্ড করবে 23 আগস্ট যত সম্ভব এখনো পর্যন্ত। আর চন্দ্রযান যেটা রাশিয়া পাঠাচ্ছে ঠিক মোটামুটি একই রকম পদ্ধতি, কিন্তু দেখবেন লুনার 25 কী করছে, রাশিয়া থেকে উড়ে একবার দুবার চক্কর কেটে পৃথিবীর একবারে পৌঁছে যাচ্ছে চাঁদে। সেখানে পৌঁছে শুধু একবার দুবার চাঁদের চক্কর কেটে সাউথ পোলে ল্যান্ড করবে। এর ফলে কি হচ্ছে যে লুনার 25 অনেক দেরিতে লঞ্চ করলেও সেটি কিন্তু খুব তাড়াতাড়ি চাঁদে কিন্তু পৌঁছে যাচ্ছে। এর জন্য সন্দেহ করা হচ্ছে যে আমাদের চন্দ্রযান-3 আমরা আগে পাঠালেও হয়তোবা আমরা রাশিয়ার থেকে পিছিয়ে পড়তে পারি। কিন্তু একটি ভালো খবর যে চন্দ্রযান-3 আর লুনার 25-এর মধ্যে ডিফারেন্স, আমাদের এই যে ল্যান্ড রোভার স্যাটেলাইটের ভেতর থেকে, চন্দ্রযান থেকে একটা ল্যান্ড রোভার বেরোবে, এটি কিন্তু রাশিয়ার নেই। তাহলে এদিক থেকে আমরা দেখতে পারলে যে এটা আমাদের একটু প্লাস পয়েন্ট হতে পারে। তবু আমরা চেষ্টা করছি যাতে আমরা প্রথম হতে পারি। এক চান্সেই আমরা 23 তারিখে চাঁদের মাটিতে
নামতে পারি বা আমাদের চন্দ্রযান 3 নামতে পারে। আমাদের চেষ্টা রইবে যে ইতিহাসে সাউথ পোলে প্রথম ল্যান্ড করেছে চন্দ্রযান 3, এটি যাতে আমরা গর্বের সহকারে বলতে পারি, ইতিহাসে যাতে আমাদের দেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। এছাড়াও চন্দ্রযান 3 সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয়, আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডিটেলসে চন্দ্রযান 3 ডিটেলস পেতে পারেন। লিঙ্কে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।